প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা দেখব যে আমরা আমাদের যে হোস্টিং এর cpanel আছে cpanel থেকে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে আমরা যে হোস্টিং এর আমাদের ফাইল মানে ফাইল ম্যানেজার আছে, এই ফাইল ম্যানেজারে গিয়ে কিন্তু পাবলিক HTML এর ভিতরে কিন্তু আমাদের ওয়েবসাইটের যত কোড ছিল, মানে একটা ওয়েবসাইট তৈরি করতে যা কিছু লাগে HTML CSS জাভাস্ক্রিপ্ট যত ধরনের ফাইল আছে, পিকচার অডিও ভিডিও সব কিছু এই ফাইল ম্যানেজারের ভিতরে গিয়ে কিন্তু পাবলিক HTML এর ভিতরে কিন্তু রেখেছিলাম। কিন্তু আমার ওয়েবসাইটে যদি কোডিং দিয়ে তৈরি না করি, কোনো ল্যাঙ্গুয়েজ মানে সরাসরি কোড দিয়ে না করে যদি আমরা কোনো CMS এ তৈরি করি, যেমন ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? তো ওয়ার্ডপ্রেসে যদি আপনি তৈরি করতে চান তো সেক্ষেত্রে আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে। যারা আমাদের ওয়ার্ডপ্রেসটা কোর্সটা করেছেন তারা কিন্তু জানেন আমরা লোকাল হোস্টে কিন্তু ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে কাজটা শিখেছিলাম। তো আমরা যখন লোকাল হোস্টে কাজ শিখবো, সেটা পরবর্তীতে যখন আমরা এরকম একটা লাইভ হোস্টিং কিনে নেব তখন কিন্তু আমরা আমাদের সাইটগুলো এখানে ইনস্টল করতে হবে, বা বায়ার যখন একটা সাইট রান করবে তখন তো এরকম একটা হোস্টিংয়ে আমাদেরকে দিবে, তাই না? এরকম একটা লাইভ ডোমেন থাকবে। তো আমার এই হোস্টিংয়ে আমার একটা ডোমেন অ্যাড করা আছে, এই যে দেখেন, যেটা হলো যে প্রাইমারি ডোমেন হিসেবে সেট করা আছে topworkit.com। যখন আপনি হোস্টিংটা পারচেস করবেন তখন তাদেরকে দিয়ে দিবেন যে আপনার ডোমেনটা, যে ডোমেনটা যেন তারা প্রাইমারি হিসেবে অ্যাড করে দেয় বা তারা এটা অ্যাড করে দেয়। তো একটা ডোমেন এখানে অ্যাড করা আছে, আপনি চাইলে এখানে একাধিক ডোমেন যতগুলো ইচ্ছে অ্যাড করে নিতে পারবেন আপনার এখানে ডোমেন। তো আমরা এখানে একটা দেওয়া আছে, এটা কি topworkit.com। তো আমি যদি এটা যদি আমি ভিজিট করি, এটার উপরে ক্লিক দিলে সাইটটা কিন্তু লঞ্চ হবে, কিন্তু এখানে আসার পর দেখেন আমার ওয়েবসাইটে কোনো কিছু নাই, না কোনো কোড আছে, না ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে, এই জন্য কিন্তু এরকম আসছে 404 নট ফাউন্ড। এটা একটা ইরর, কারণ কোনো কিছু নাই এখানে। তো যদি আপনি এটা করতে চান তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে যে কাজ করব সেটা হলো যে আমার এখানে কিন্তু এই ডোমেনের উপরে কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নিতে হবে। আর এখানে আপনি কিভাবে ডোমেন অ্যাড করতে পারবেন, রিমুভ করতে পারবেন, এগুলো আমরা পরবর্তী স্টেপে দেখব পরবর্তীতে। তো আজকে আমরা দেখব যে আমাদের এই ডোমেনে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। তো ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার জন্য যে আপনার এখানে দেখবেন cpanel-এর বাম পাশে যে ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই এই যে সফটক্লাস, তো এটা কিন্তু আপনি সফটক্লাস এটা কিন্তু আপনি পাবেন অপশনটা। তো এটা আসলে হোস্টিং বেদে বিভিন্ন কোম্পানির তাদের যে সার্ভিস প্রোভাইডার তারা কিন্তু বিভিন্ন রকম রাখে, অনেক সময় এটা থাকেও না। তো আপনি কথা বলে নেবেন যে আমি ওয়ার্ডপ্রেস ইউজ করব আপনার এটার জন্য, তো এই ফিচার্সটা তারা দিয়ে দেয়, সফটওয়্যারটা ইনস্টল করে দিয়ে দেয় এখানে। তো এটাই যে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটক্লাস, ঠিক আছে? এটা এখানে দেওয়া আছে, আপনি এখানেও পাবেন, অথবা নিচে গিয়ে দেখেন, নিচে এখানে এসে দেখবেন এই যে সফটওয়্যার নামে যে অপশন আছে এখানে ওই যে এটাই পাবেন, ঠিক আছে? সফটওয়্যার ম্যানেজ বাই সফটক্লাস। আচ্ছা, এটা আপনি চাইলে এখান থেকে ইনস্টল করতে পারেন, এখান থেকেও করতে পারেন। তো ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে গেলে যা করতে হবে, আপনি এখানে অথবা যে কোনো এক জায়গায় ক্লিক দেন না কেন, এটা একটা পেজে নিয়ে যাবে, দেখেন যে এই অপশনে নিয়ে আসছে। তো এইখানে দেখেন আমার এখানে বলা আছে যে নো ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন ফাউন্ড, মানে কি এখানে কোনো ওয়ার্ডপ্রেস ইনস্টল করা নাই আমাদের এখানে। তো আমাদের যেহেতু ইনস্টল করা নাই, তার মানে আমরা ইনস্টল করতে পারবো। তো এখানে এরকম ইন্টারফেসটা থাকলে আপনি কি করবেন, এটা এই যে ইনস্টল যে অপশনটা আছে এখানে, এটাতে ক্লিক দিবেন, তাহলে কিন্তু এটা ইনস্টলেশনের অপশনে নিয়ে যাবে। দেখেন এই যে আমরা এখানে কিন্তু ইনস্টল করার অপশনটা এখানে পাচ্ছি। তো যারা আমাদের ওয়ার্ডপ্রেসের যে মানে কোর্সটা দেখেছেন, লোকাল হোস্টে যেভাবে ইনস্টল করা হয়েছিল ওটার মতোই অনেকটা। এই যে এখানে এসে আপনার চয়েস করতে হবে, ঠিক আছে, যে কোন ইউআরএল রাখবেন আপনি এখান থেকে, HTTPS নাকি HTTP কোনটা, তবে চেষ্টা করবেন HTTPS, তারপর কোলনটা দিবেন, তারপর দুইটা স্ল্যাশ দিয়ে এই যে এইটা রাখার ট্রাই করবেন। তো এটা দেওয়ার পরে কি করবেন, পরে এখান থেকে আপনার ডোমেন তো একটার বেশিও থাকতে পারে, তো এখানে ক্লিক দিয়ে যে ডোমেনটা নেবেন সেটা সিলেক্ট করে দিবেন। আমার এখানে একটাই আছে আপাতত, আমি একটা এখান থেকে কি করব, এটাতে ইনস্টল করব। তো এটা সিলেক্ট করে দেব, তারপর ইন ডিরেক্টরি আমার প্রয়োজন নাই, এটা সাইটের শেষে দুইটা ওয়ার্ড দিয়ে কিন্তু থাকে লগ ইন করার সময় যেটা লাগে আর কি। তো আমি এখান থেকে ডিরেক্টরিটা তুলে দেব, তো আমি এটা খালি করে রাখবো জায়গাটা, কোনো প্রয়োজন নাই। তারপরে এখান থেকে দেখবেন আপনি ভার্সনটা এখানে কোনটা দেওয়া আছে ওয়ার্ডপ্রেসের ইনস্টল যেটা হবে, এটা কি 6.6.2। তো এখানে এসে দেখেন এটা সর্বশেষ এটাই আছে, এটাই দেওয়া আছে। তো আমি এখান থেকে এখন কি করব, নিচে যাব, আপনার ওয়েবসাইটের নাম কি দিবেন, সেই ব্র্যান্ডের নাম বা অথবা আপনার যে কোনো শপের নাম বা আপনার কোম্পানির নাম সেটা এখানে দিতে পারবেন। তো আমি দিয়ে দিই, ধরেন যে টপ ওয়ার্ক, ঠিক আছে? আচ্ছা, এটা দিয়ে দিলাম ডিজিটাল আইটি। আচ্ছা, টপওয়ার্ক ডিজিটাল আইটি এটা দিয়ে রাখলাম। তারপর এখানে কি আছে, মাই ওয়ার্ডপ্রেস ব্লগ, এটা আপনি এটা দিতে পারেন, অথবা দিতে পারেন আপনার স্লোগানটা কি হবে বা সাইটের ডিসক্রিপশনটা কি হবে, আমি দিয়ে দিই যে ওয়েব এজেন্সি, ঠিক আছে, অথবা ডিজিটাল প্ল্যাটফর্ম, এরকম একটা দিয়ে দিতে পারি।
ডিজিটাল ক্রিয়েটরস, ঠিক আছে, এরকম, বা আপনি যেটাই দেন আর কি, আপনি চাইলে এখান থেকে আপনি দিতে পারবেন ইজিলি। তো এটা দেওয়ার পর আপনি এখান থেকে একটা কি দিবেন, এখানে একটা ইউজার নেম দিবেন আর একটা এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি এখানে যে কাজটা করব, এখানে এডমিনটা আমরা এখান থেকে একটা এডমিন পাসওয়ার্ড দিয়ে দেবো। তো এখানে আমি এডমিন লিখলাম, পরে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিব। তো পাসওয়ার্ডটা এখানে ক্লিক দিয়ে আপনি হাইড করে লিখতে পারেন। তো এখানে ক্লিক দিলে হাইড হবে, আবার ক্লিক দিলে এটা শো হবে। তো আমি এখানে হাইড করে আমি এটা তুলে দিয়ে এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিব। তো স্ট্রং পাসওয়ার্ড বলতে আমরা বুঝি কি, যে এখানে আপনার নাম্বার বড় হাতের লেটার থাকবে, তারপর ছোট হাতের লেটার থাকবে, এখানে আপনার বিভিন্ন ধরনের সিম্বল থাকবে, @ বা ডলার এরকম টাইপের, এগুলোই। তো আমি যে কাজ করব, আমি সেটা হলো যে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেব। তো আমি এখান থেকে দিয়ে দেব, সেটা হলো আচ্ছা, এটা এখান থেকে দিয়ে দিলাম, মোটামুটি স্ট্রং আছে। আপনি চাইলে আরো স্ট্রং করে দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। তারপর এডমিন ইমেল, এটা আপাতত আছে। আচ্ছা, আমি এটা চেঞ্জ করে ফেলবো একটু পরেই, ইনস্টল করার পরেই, আপাতত এটাই থাকুক। তো আমার কি পাসওয়ার্ড দেওয়া শেষ, সব কিছুই দেওয়া শেষ। আমি এখানে নিচে যাব, যাওয়ার পর আপনি এখান থেকে অ্যাডভান্স অপশন থেকে চাইলে দেখতে পারেন কোনো কিছু রাখবেন কি না, এটা সেটা টেবিল প্রিফিক্স, তো এগুলো কি রাখবেন এগুলো চাইলে দিতে পারেন, অথবা আপনি ডাটাবেজের নামটা এখান থেকে ইউজ করতে পারেন। তো আমি টপ ওয়ার্কের পরে যে কাজ করব, এটা দিয়ে দিই যে মেন, মেন মেন দিয়ে রাখলাম আর কি। তো এটার নাম কি হবে, ডাটাবেজের নামটা হবে টপ ওয়ার্ক আই, তারপর মেন, ঠিক আছে এটা। তো সমস্যা নেই, এটা আপাতত না বুঝলেও চলবে আর না দিলেও চলবে, যে ডিফল্ট যেটা আছে সেটাই দিয়ে রাখবেন। তারপর সিলেক্ট থিম, আপনি চাইলে আপনার ওয়ার্ডপ্রেসে কোন থিম ইনস্টল রাখবেন ডিফল্টভাবে, এটা এখান থেকে দিতে পারবেন। তো আমি চাচ্ছি যে এখান থেকে আমি কোনো থিমটা দিব না, আমরা পরবর্তীতে থিম ইনস্টল করে নেব। তো আপাতত ডিফল্ট যেটা আছে এটাই থাকুক, 2024 মানে কি 2024 সাল দেখে 2024। যদি আপনি 25-এ যান, তখন ওয়ার্ডপ্রেসের নতুন আপডেট আসবে যে 2025, তার মানে কি 2025-এর থিমটা ইনস্টল হবে ডিফল্টভাবে। তো এখানে আমি যাব, যাওয়ার পর কি ইনস্টলে ক্লিক দেবো, তাহলে এটা ইনস্টল শুরু হয়ে যাবে। আর আমি যদি এখানে ক্লিক দিই, তাহলে দেখবেন এটা ইনস্টল শুরু হয়ে যাবে। তো এখানে পাসওয়ার্ডটা সেভ করতে বলবে, আমি সেভ করে রেখে দিই আপাতত। দেখি উপরে, হ্যাঁ এই যে দেখেন এটা ইনস্টল শুরু হয়ে গেছে। তো ইনস্টল এটা 100% কমপ্লিট হয়ে গেলে কিন্তু এটা ইনস্টল হয়ে যাবে। দেখেন এই যে কংগ্রেচুলেশন, হ্যাঁ কংগ্রেচুলেশনস দিয়ে দিছে, তারপর দ্য সফটওয়্যার হ্যাজ ইনস্টলড সাকসেসফুলি, তার মানে কি এটা আমার ওয়ার্ডপ্রেসটা এখানে ইনস্টল হয়ে গেছে সাকসেসফুলি। এখন কথা হলো, এটা এখানে কিন্তু দ্রুত হয়ে গেছে। আমরা যারা লোকাল হোস্টে কাজ করেছিলাম তাদের কিন্তু অনেক ঝামেলা ছিল, বা একটু লেট হতো, অনেক প্রবলেম হতো। তবে লাইভ হোস্টে বা লাইভ সার্ভারে এটা কখনোই ঝামেলা করে না। সো এটা একটু মাথায় রাখবেন। তো আমরা যদি এখানে একটা জিনিস দেখি, সেটা হলো যে আমরা এখানে যে কাজটা করব, আচ্ছা ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। এখানে হলো যে আমাদের মেন সাইট হলো এটাই, যে http/ দিয়ে তারপর কিন্তু topworkit.com। তো আমি যদি এটাতে ক্লিক দিই, তাহলে এই সাইটটা ভিজিট করে দেখাবে। ডিফল্টভাবে এই থিমটা দেওয়া আছে আমার, এটাই কিন্তু সাইট, ঠিক আছে, ডেমো সাইট হিসেবে এটাই আছে বর্তমানে। তো আমি এটা পরবর্তীতে কাজ করব যখন, এটা এখান থেকে চেঞ্জ করব। তারপর যদি আমি যাই, পরে আসি যে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল, মানে কি এই যে আমার যদি ড্যাশবোর্ডে যেতে চাই ওয়ার্ডপ্রেসের, তাহলে এটাই যে দেখেন https:// তারপর কি topworkit.com/ দিয়ে wp admin। তো আমরা জানি wp admin দিয়েই কিন্তু ড্যাশবোর্ডে যেতে হয়। তো আপনি এখানে ক্লিক দিলে এখন ড্যাশবোর্ডে নিয়ে যাবে আপনাকে। তো দেখেন এই যে আপনার এখান থেকে একটা ইউআরএল রিডাইরেক্ট হয়ে তাদের সার্ভার থেকে একটা, এই যে দেখেন ড্যাশবোর্ডে নিয়ে আসছে আমাকে। তো এটাই আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর আপনি যে, এটা হলো আমার কি topworkit.com, তারপর wp admin, এটা হলো আমাদের এডমিন বা ড্যাশবোর্ডের লগ ইন ইউআরএল, আর এটা হলো আমাদের মেন সাইটের ইউআরএল। তো আপনি যেখান থেকে ইচ্ছা এটা, তো ড্যাশবোর্ডে এসে এখান থেকে ওই যে ভিজিট সাইট দিয়েও কিন্তু আপনি ওই ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন এটা। তো এটা ছিল আমাদের মূলত কি ওয়ার্ডপ্রেস এভাবে ইনস্টল করতে পারবেন। তো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নিয়েছি, আমাদের এইখানে কাজ ছিল যে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারি, এইটুকুই কাজ ছিল আমাদের। আর ওয়ার্ডপ্রেসের কাজগুলো যদি আপনি জানতে চান, তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে চলে যাবেন, সেখানে গিয়ে দেখবেন ওয়ার্ডপ্রেসের উপরে একটা প্লেলিস্ট সাজানো আছে সুন্দর করে, একদম জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত সব কিছু সেখানে দেওয়া আছে, এমনকি আরও অ্যাড হবে। তো আপনি চাইলে সেই ফুল কোর্সটা দেখে ফেলতে পারেন, তাহলে ওয়ার্ডপ্রেসের যাবতীয় যা কাজ আছে সেটা আপনি শিখে ফেলতে পারবেন। আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন, সেখানে বিভিন্ন ধরনের প্রজেক্টও দেওয়া হবে। তো আজকে এই পর্যন্তই, যেহেতু ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের উপরেই ছিল। তো আজকে আর নতুন কিছু দেখব না, পরবর্তীতে আমরা নতুন কিছু দেখব। তো আজকে এই পর্যন্ত, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।